দৌড়ে আসো। কোথায় যাচ্ছি? সেখানে বস বস। ওই রেস্ট নাও তো, একটু রেস্ট নাও তো। ওখানে না, মাটিতে না, এখানে এখানে রেস্ট নাও। হ্যাঁ রেস্ট নাও। ওলে বাবালে, নাও 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 নাও, ভালো 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 নাও। দেখছে আবার ধুলো আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ভালো 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 নাও। রেস্ট নাও, রেস্ট নাও, রেস্ট নাও, রেস্ট নাও। এখানে 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 এ নাও, বালিশ 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 নাও, রেস্ট নাও। দেখো মা, মাথাটা ঠেকাচ্ছে না, দেখ। কে দিল তোকে শশা? কে দিল রে? টুকি টুকি করি, টুকি করি, টুকি করি, টুকি। আবার 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 টুকি। আজকে অতটাও ঠান্ডা নেই, ঠান্ডাটা কম আছে দুদিন ধরে। হ্যাঁ তাই না, কম আছে। অনেকক্ষণ ধরেই পোয়াচ্ছি তো, পিঠ পিঠ পুড়ে যাচ্ছে একদম। দ্যাটস ওয়াই দিস কভার। হ্যাঁ, তোর রোদ লাগছে? দেখ, তোকে কিন্তু ছায়াতে বসিয়েছি। ক্যামেরা ধরলে এত হাসে না। আমাদের এখন আজকে পুরো রিহার্সাল হচ্ছে, পুরো ড্রেসিং। দিদি প্রপার পুরো নাটকের কস্টিউমে, আবার নিচে জিন্স পরে আছে। নিচে জিন্সের উপর শাড়ি, মডার্ন, একদম মডার্ন। এই যে আমাদের কাকিমা, মানে আমার নাটকের মা। ও মা, দেখো করো করো করো। মা, নাটকের মা, নাটকের বাবা আছে, দেখাবো। আর এই যে আমাদের সেট আপ, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা আমাদের ঘর, ওইটা 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 হচ্ছে আমার ঘর মনে হয়, তাই তো নাকি? জুতোর র্যাক, এটা বাইরের দরজা। সাগরিকা এখানে দাঁড়াবে, আকাশ থেকে এন্ট্রি হবে সাগরিকার। ফোনে ফোনে আমার বর্দা, এই বর্দারও মা, আমারও মা। মা আবার পাউট করলো একটু আগে, আমি শিখালাম। এটা হচ্ছে আমার বান্ধবী, আর দাদার হচ্ছে গার্লফ্রেন্ড, তাই তো? দাদা বউ শুনলে দেবে একদম। যে এটা হচ্ছে বাবা, বাবা আজকে সেজে এসছে ভালো করে, সুন্দর করে। আরে বাবা, বলছি তো দাবা নয়। দাবা হোক আর যাই হোক, আমি কিছু কি বলেছি? বললাম না, খেয়েছি চা, কেক, সন্দেশ। আচ্ছা, তাহলে দুধটুকু খেয়ে নে শুধু। দুধ? হ্যাঁ, খাই কখনো? আরে খা না মা, একটু দুধ আছে। নবু খেলো না, তোর বাবা খেলো না, দুধটা নিয়ে কি করি বলবে? বরটাকে দিয়ে দাও না। আরে বড়দা কখন অফিস থেকে ছাড়া পাবে? তা ঠিক আছে, তাহলে তুমিই খেয়ে নাও। শোনো মেয়ের কথা, আমি দুধ খেয়েছি কখনো? ও শুনি এই কথাটা কে বোঝাচ্ছে? এই সব যত সব ফাইল এসব কাজগুলোকে করো। রিহার্সাল শেষ হওয়ার পরেই আমি আর মা চলে গিয়েছিলাম মেলায়। সেখানে গিয়েই দেখি পাঁশকুড়ার চপ একদমই সামনে, আর মায়ের পাঁশকুড়ার চপ ভীষণ পছন্দ। এই জন্য গিয়েই আমরা কিনলাম দুটো পাঁশকুড়ার চপ, আর সেখানে খেয়েই বাড়ি ফিরেছিলাম। সদ্য সদ্য ভেজে দেওয়া পাঁশকুড়ার চপ প্রচণ্ড গরম ছিল, সে তোমরা দেখেই বুঝতে পারছো, একদম ধোঁয়া উঠছে। আর আমি এত গরম খেতে পারি না, এই জন্য আমার অবস্থাটা তখন ছিল টাইট। আমি আর মা দুজনে মিলে স্টলগুলো দেখলাম, কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, দেখে তো মনে হচ্ছিল সব নিয়ে নিই। মায়ের চোখ ছিল কাপ প্লেটের দোকানে। কাপ নেবে না? কাপ 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 ছাড়া মেলা ইনকমপ্লিট। তারপর আর কি দামাদামি চলতে লাগলো জিনিসপত্রের। হ্যাঁ, আমি একা একা চড়বো। মা বলছে আমাকে একা উঠতে, একা একা উঠে যায়। এই যে এটি হলো আমার মেলায় আসার আসল কারণ, সেটা হচ্ছে পাপড়ি চাট। আমি জানি তোমাদের অনেকেরই পছন্দ, আমার সব থেকে ফেভারিট মেলার
খাবারের মধ্যে। মাকে আমি এই একটা কথা বলে নিয়ে এসেছিলাম যে তুমি আমাকে পাপড়ি চাট খাইয়েই মেলা থেকে নিয়ে করবা ওইটা হ্যাঁ, আগের নেকলেসটা একটু অদ্ভুত ছিল, কিন্তু এই দোকানে প্রত্যেকটা নেকলেস একটু ইউনিক ছিল। আমি আর মা যেহেতু পাপড়ি চাট খেয়েছি, এই জন্য ভাইয়ের জন্যও তো কিছু একটা নিয়ে যাওয়ার দরকার। এই জন্য ভাইয়ের পছন্দ ছিল এগরোল, তাই মা ওর জন্য এগরোল প্যাক করিয়ে একেবারেই নিয়ে যাচ্ছিল। আর এখানে আমাদের সব কেনাকাটা কমপ্লিট। মেলা থেকে বাড়িতে আসতে অনেকটাই রাত হয়ে গেছে। এখন এখন অনেকটাই রাত হয়েছে, এখন 11টা বাজে রাত, কিন্তু অত রাতে আসিনি। বাড়িতে ঢুকেছি 10টা, 1 ঘন্টা শুধু বসেই ছিলাম। এটা আমার একটা খুব বাজে অভ্যাস, কোথা থেকে আসলে মানে আমি মানে ঘন্টা কাটিয়ে দিতে পারি ফোন ঘাঁটতে ঘাঁটতে, শুধু এসে বসেই থাকবো, ফোন ঘাঁটতেই থাকবো। এটা আমার একটা ব্যাড হ্যাবিট, প্রচন্ড ব্যাড হ্যাবিট। মানে খুব তাড়াতাড়ি আমি ফ্রেশ হতে পারি না। যাই হোক, মেলা থেকে মনে হয় যেন অনেক কিছু কিনেছি। যে ব্যাগটা দেখালাম তোমাদেরকে, দেখে মনে হবে যেন কত কিছু কিনেছি, বাট না, বেশি কিছু কিনিনি। ওই যা কিনেছি কাচের কয়েকটা জিনিস, কয়েকটা গ্লাস, মা তো কাপ কিনতেই থাকে, এই সব টুকটাক। আর খেয়েছি কিছু কিছু জিনিস খেয়েছি, আমার প্রিয় কিছু জিনিস, যেমন পাপড়ি চাট, পাঁশকুড়ার চপ, মথুরা কেক বাড়িতে নিয়ে এসেছি, দিদা খেতে ভালোবাসে। দিদা এতক্ষণে খেয়ে আবার শুয়ে পড়েছে। আজকে মেলার পাশেই আমার ওই লাইব্রেরি আছে, যেখানে মেলা হয়, পাশেই আমি রিহার্সালে গিয়েছিলাম, তাই জন্য আজকে যাওয়া হলো, না হলে তাও হতো না। অনেকদিন ধরে মাকে বলছি যাওয়ার জন্য, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো যাই হোক, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার জার্নিতে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমরা অনেক 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 পথ একসাথে চলতে পারবো। তা আজকে এই অবধি থাক, কেমন লাগলো জানিও, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। বাই।